স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত। আজকের ভিডিওতে নিয়ে এসেছি আপকামিং যে এসএলএসটি পরীক্ষা হতে চলেছে সে বিষয়ের উপর ভিত্তি করে বাংলা বিষয়ের ওপর নবম ও দশম শ্রেণীর জন্য থাকছে ৬০ নম্বরের একটি ফুল মক টেস্ট পেপার সেট। এই প্র্যাকটিস পেপারে থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টপিক। ১৪ নম্বর প্র্যাকটিস সেট আজকে দিব। আজকের পেপার সেটটি তোমাদের কেমন লাগছে সেটি অবশ্যই জানাবে। 3টি অপশন যোগে আজকে এমসিকিউ বেস প্যাটার্ন তৈরি করার চেষ্টা করেছি। তাহলে আজকে 14 নম্বর প্র্যাকটিস সেটের প্রথম কোশ্চেন কি রয়েছে সেটা আমরা দেখে নিব। এক নম্বর কোশ্চেন রয়েছে 7 কোটি বাঙালির বিশাল জাতীয় অভ্যুত্থান মন্তব্যটি কে কাকে করেছিল। এর জন্য তোমরা স্ক্রিনে 3টি অপশন দেখতে পাচ্ছ। 3টি অপশনের মধ্যে রয়েছে আকবর সেলিমকে করেছিল, বি নম্বর সেলিম আকবরকে বলেছিল, এবং সি নম্বর অপশন যেটি রয়েছে একটু কারেকশন করতে হবে, আকবরের প্রতি সেলিমের এই মন্তব্য ছিল। আকবরের প্রতি সেলিমের এই মন্তব্য ছিল, অর্থাৎ এ বি সি 3টি অপশনের মধ্যে তোমাদের কোনটি মনে হচ্ছে এই মন্তব্যটি কে কাকে করেছিল। 7 কোটি বাঙালির বিশাল জাতীয় অভ্যুত্থান ঘটেছে, এই মন্তব্যটি কে কাকে করেছিল। এই প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি এ নম্বর কোশ্চেন, এ নম্বর অপশনে রয়েছে আকবর সেলিমকে করেছিল, অর্থাৎ এ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা গল্পে দেখেছি বাঙালিদের উদ্দেশ্যে আকবর সেলিমের প্রতি এই মন্তব্যটি করেছিল। এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটা আমরা দেখে নিব। 2 নম্বর কোশ্চেন, দীনবন্ধু মিত্রের লেখা কমলে কামিনী নাটকটি মধুসূদন দত্ত কাকে উৎসর্গ করেছিলেন। এর জন্য 3টি অপশন দেওয়া আছে, দেবেন্দ্রনাথ সেন, নীলরতন সেন, যতীন্দ্র মোহন ঠাকুর বাহাদুর। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। দীনবন্ধু মিত্রের লেখা কমলে কামিনী যে উল্লেখযোগ্য নাটকটি রয়েছে এই নাটকটি মধুসূদন দত্ত যতীন্দ্র মোহন ঠাকুর বাহাদুরকে উৎসর্গ করেছিলেন, অর্থাৎ সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা জানি দীনবন্ধু মিত্রের সর্বশেষ রোমান্টিক ধর্মী নাটক কমলে কামিনী, এটি হচ্ছে রোমান্টিক ধর্মী কমলে কামিনী নাটক, সেটি পাওয়া গেছে। এর পরবর্তী প্রশ্ন রয়েছে 3 নম্বর, কৃষ্ণদাসকে গুরুতর দণ্ড দেওয়ার পরিবর্তে নবাব সিরাজদৌলা তাকে শাস্তিস্বরূপ কী প্রদান করেছিল। এ নম্বরে রয়েছে তাকে প্রাণদণ্ড দিয়েছিল, বি নম্বরে 1 সহস্র মূল্যবান অর্থ তাকে প্রদান করেছিল, সি নম্বরে আছে তাকে 1 মহামূল্য পরিচ্ছদ পুরস্কার দিয়েছিলেন। কোনটি হবে এই প্রশ্নের উত্তর। কৃষ্ণদাসকে গুরুতর দণ্ড দেওয়ার পরিবর্তে নবাব সিরাজদৌলা শাস্তি হিসেবে দিয়েছিল 1 মহামূল্য পরিচ্ছদ পুরস্কার। সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে সেটা আমরা দেখে নিব। 4 নম্বর কোশ্চেন, দারুণ দুর্বলতা ছিল আমার ছেলেবেলায় লেখিকার আশাপূর্ণা দেবীর কী ধরনের দুর্বলতা ছিল। এর জন্য 3টি অপশন আছে, বাঁধানো খাতা, রুল টানা খাতা না ভ্রমণের নেশা। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। হ্যাঁ, এই প্রশ্নের যেটি আমরা সঠিক উত্তর দেখতে পাচ্ছি রুল টানা খাতা। তাহলে রুল টানা খাতা লেখিকার ছোটোবেলায় বড় দুর্বলতা ছিল। লেখিকা আশাপূর্ণা দেবীর দুর্বলতা ছিল রুল টানা খাতার প্রতি। বি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন 5 নম্বর, ধান গাছের ফাঁকে ফাঁকে উপুর হয়ে পড়ে। ধান গাছের ফাঁকে ফাঁকে উপুর হয়ে পড়ে থাকা শামুকগুলি, শামুকের প্রতীকে কবি কাদের কথা ইঙ্গিত করেছেন। আহত মানুষ, অসহায় মানুষ নাকি সমাজের বুদ্ধিমান মানুষদের। এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বর অপশন, অসহায় মানুষদের কথাই এখানে কবি বলতে চেয়েছেন। এর পরবর্তী কোশ্চেন রয়েছে 6 নম্বর কোশ্চেন, নিহাত বানানো গল্প নয়। এখানে কোন গল্পের কথা বলা হয়েছে। এই লাইনটির মধ্য দিয়ে কোন গল্পের কথা বলা হয়েছে। এরোপ্লেন তৈরির গল্প, পাখিদের উড়ে যাওয়ার গল্প নাকি মেঘনাদের বিমান যুদ্ধের গল্প। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে
6 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বর অপশন, অর্থাৎ মেঘনাথের বিমান যুদ্ধের গল্প সেটা নেহাত বানানো গল্প নয়। এর পরবর্তী কোশ্চেন রয়েছে 7 নম্বর, এই পরিবর্তনটি যদি আমার চোখের সামনে ঘটত, কোন পরিবর্তনের কথা এখানে বলা হয়েছে? সূর্যোদয় থেকে সূর্যাস্ত, মনুষ্যত্বের বিবর্তন, নাকি কুড়ি থেকে ফুল ফোটা? কোন পরিবর্তনের কথা লেখক এখানে বলেছেন? এই পরিবর্তনটি যদি আমার চোখের সামনে ঘটত, এটি ছিল সি নম্বর অপশন, সঠিক উত্তর কুড়ি থেকে ফুল ফোটা। এই পরিবর্তনটি যদি চোখের সামনে লেখক দেখতে পেতেন। এর পরবর্তী কোশ্চেন 8 নম্বর, জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়াইয়া এই স্বার্থত্যাগ এই বয়সে কয়টা লোক করিয়াছে? এই উল্লেখযোগ্য লাইন, এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে লোক বলতে কার কথা বলা হয়েছে? শ্রীকান্ত, ইন্দ্রনাথ, নাকি ইন্দ্রনাথ ও শ্রীকান্ত উভয়ের কথাই বলেছেন? গল্পে আমরা দেখব জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়া এই স্বার্থত্যাগ এই বয়সে কয়টা লোক করিয়াছে? এই উল্লেখযোগ্য মন্তব্যটি করেছিলেন ইন্দ্রনাথ। ইন্দ্রনাথ এই কথাটি বলেছেন। বি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন 9 নম্বর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাস এটির 3টি পর্বের প্রকাশকাল এখানে দেওয়া আছে 3টি অপশন যোগে। প্রথম পর্বে রয়েছে 1916 থেকে 17 থেকে 27। বি নম্বরে অপশন, প্রথম পর্ব 1916, দ্বিতীয় 1918 এবং তৃতীয় পর্ব 1927। সি নম্বর অপশন 1917, 1918 এবং 1927। কোনটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর? শ্রীকান্ত উপন্যাসের 3টি পর্বের প্রকাশকাল কী হবে? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্তের 3টি পর্বের প্রকাশকাল হবে 1917 সাল প্রথম প্রকাশ হয় প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব 1918 এবং শ্রীকান্ত উপন্যাসের তৃতীয় পর্ব 1927 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন রয়েছে 10 নম্বর কোশ্চেন, প্রকৃত জ্ঞানার্জন কিভাবে হয় বলে পাঠ্যাংশে প্রফুল্লচন্দ্র রায় উল্লেখ করেছেন? পুঁথিগত বিদ্যার দ্বারা, নাকি বিশ্বরাজ্যের নানা রকম ঘটনা পর্যবেক্ষণের দ্বারা? এখানে একটু স্পেলিংটা মিস্টেক রয়েছে, পর্যবেক্ষণ এখানে হবে, বানানটা ভুল রয়েছে, পর্যবেক্ষণ। আর পুঁথিগত বিদ্যার সাথে প্রকৃতিগত জ্ঞানের মেলবন্ধন, কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? প্রকৃত জ্ঞানার্জন কিভাবে হয়? লেখক এই ব্যাপারে কি বলেছেন প্রবন্ধে? এই প্রশ্নের যেটি আমরা সঠিক উত্তর পাচ্ছি, বিশ্বরাজ্যের নানা রকম ঘটনা পর্যবেক্ষণের দ্বারা। অর্থাৎ বি নম্বর পাচ্ছি এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে 11 নম্বর, এখানে আকাশ নীল কবিতায় সুচিক্কণ চুল কার বিশেষণে প্রয়োগ করেছেন? এর জন্য 3টি অপশন রয়েছে, প্রভাত, রৌদ্র এবং গাছের পাতা। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে রৌদ্রের, অর্থাৎ বি নম্বর হবে। এখানে আকাশ নীল কবিতায় সুচিক্কণ চুলের বিশেষণে এখানে রৌদ্রের প্রয়োগ কবিতায় কবি করেছেন। এর পরবর্তী কোশ্চেন 12 নম্বর, নিচের কোন কাব্যগ্রন্থের জন্য নীরেন্দ্রনাথ চক্রবর্তী সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছিলেন? অন্ধকার বারান্দা, সত্য সেলুকাস, নাকি উলঙ্গ রাজা? এই 3টি রচনার মধ্যে কোন রচনার জন্য নীরেন্দ্রনাথ চক্রবর্তী সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বর অপশন, উলঙ্গ রাজা। উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য নীরেন্দ্রনাথ চক্রবর্তী সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। আর আমরা জানি উলঙ্গ রাজা এই রচনাটি বা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1971 খ্রিস্টাব্দে। এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে 13 নম্বর কোশ্চেন, আবহমান কবিতাটি অন্ধকার বারান্দায় কাব্যগ্রন্থের কত নম্বর কবিতা রয়েছে? 25 সংখ্যক, 30 সংখ্যক, নাকি 28 সংখ্যক? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? 13 নম্বর প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে, আবহমান কবিতাটি অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের 30 নম্বর কবিতা। অর্থাৎ বি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর, 30 সংখ্যক কবিতা। 14 নম্বর প্রশ্ন, প্রমথ চৌধুরী যাকে পদ্য বলেছেন, প্রমথ চৌধুরী কাকে পদ্য বলেছেন? এ যে কথার ভিতরে অব্যক্তের ইঙ্গিত
থেকে যায়, বি যে কথার ভেতরে নেই, সি যে কথার ভেতরে আছে। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? প্রমথ চৌধুরী যাকে পদ্য বলেছেন সেটি হবে যে কথার ভেতরে নেই। যে কথার ভেতরে নেই সেটাই হলো পদ্য, যেখানে মনের ভাব প্রকাশ করা সম্ভব হয় কবিতার মধ্য দিয়ে। তাহলে বি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 15 নম্বর প্রশ্ন রয়েছে, আমরা যেন সমস্ত পৃথিবী হইতে বিচ্ছিন্ন হইয়া গিয়াছি। এখানে হ্যাঁটা হবে না, ভুল রয়েছে। আমরা যেন সমস্ত পৃথিবী হইতে বিচ্ছিন্ন হইয়া গিয়াছি। আলোচ্য লাইনটির মূল উৎস কী? স্বর্ণপর্ণী, নিরুদ্দেশ নাকি চন্দ্রনাথ? আমরা যেন সমস্ত পৃথিবী হইতে বিচ্ছিন্ন হইয়া গিয়াছি, এই উল্লেখযোগ্য লাইনটি আমরা পাচ্ছি নিরুদ্দেশ গল্পে। বি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন 16 নম্বর, অন্ধকারের মধ্যে তাহাকে খুঁজিতেছি। বক্তা অন্ধকারের মধ্যে কি খুঁজছেন? চন্দ্রনাথকে নাকি ফেলে আসা পুরনো দিনগুলিকে নাকি অতীতের সেই দিনগুলিকে? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা পাচ্ছি, অন্ধকারের মধ্যে তাহাকে খুঁজিতেছি, বক্তা অন্ধকারের মধ্যে খুঁজছে অতীতের সেই দিনগুলি, অর্থাৎ সি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী 17 নম্বর কোশ্চেন, ভাগ্যে বাংলাটা শিখেছিলে আমার কাছে। প্রফেসর শঙ্কু কাকে বাংলা শিখিয়েছিল? তারকবাবুকে নাকি বিদুশেখরকে নাকি প্রহ্লাদকে? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 17 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর আমরা পাচ্ছি সি নম্বর অপশন, প্রহ্লাদকে। এর পরবর্তী কোশ্চেন 18 নম্বর, কাজী নজরুল ইসলামের ভাঙ্গার গান কবিতাটিতে মোট কয়টি পংক্তি আমরা দেখতে পাচ্ছি? 12টি পংক্তি না 14টা পংক্তি নাকি 16টি পংক্তি? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? কাজী নজরুল ইসলামের যে ভাঙ্গার গান কবিতাটি রয়েছে সেখানে সর্বমোট আমরা 16টি পংক্তির কথা পেয়েছি, অর্থাৎ সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী রয়েছে 19 নম্বর কোশ্চেন, দ্য ওয়েভি ব্লুস মেলবোর্ন এই উল্লেখযোগ্য গ্রন্থটি কার লেখা? এই জন্য 3টি অপশন দেওয়া আছে, হেমিংওয়ে, ল্যাংস্টন হিউজ, ভানুভক্ত। দ্য ওয়েভি ব্লুস মেলবোর্ন এই বইটি কে লিখেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বর অপশন, ল্যাংস্টন হিউজ। দ্য ওয়েভি ব্লুস মেলবোর্ন এই উল্লেখযোগ্য বইটি লিখেছিলেন ল্যাংস্টন হিউজ। এর পরবর্তী প্রশ্ন রয়েছে 20 নম্বর, সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ বাক্যটি সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক? অতীতকাল ও নির্দেশক ভাব রয়েছে নাকি বর্তমানকাল ও বর্তমান অনুজ্ঞা রয়েছে নাকি বর্তমানকাল ও নির্দেশক ভাব রয়েছে? সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ এই বাক্যের মধ্যে কোন বক্তব্য সঠিক রয়েছে? এটি রয়েছে বর্তমানকালের একটি ভাব এবং নির্দেশক ভাব, অর্থাৎ সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী 21 নম্বর, নিচের কোন বাক্যটিতে আপেক্ষিকভাবে প্রকৃষ্ট উদাহরণ আমরা খুঁজে পাচ্ছি? আপেক্ষিক ভাব কোনটা রয়েছে? এ নম্বরে আছে যদি মন দিয়ে পড়াশোনা করো তবে সাফল্য পাবি। বি নম্বর মন দিয়ে পড়াশোনা করো। সি নম্বর তোমাকে মন দিয়ে পড়াশোনা করতে আদেশ করছি। এই 3টি বাক্যের মধ্যে কোন বাক্যে আপেক্ষিক ভাব আমরা খুঁজে পাচ্ছি? সঠিক উত্তর আমরা পেয়ে যাচ্ছি এ নম্বর অপশন, যদি মন দিয়ে পড়াশোনা করো তবে সাফল্য পাবে। এটি আপেক্ষিক ভাবের উদাহরণ। এর পরবর্তী প্রশ্ন রয়েছে 22 নম্বর, শশীবাবুর সংসার এই উল্লেখযোগ্য রচনাটি কার লেখা? এ আছে আশাপূর্ণা দেবী, বি মহাশ্বেতা দেবী এবং সি লীলা মজুমদার। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? শশীবাবুর সংসার এই উল্লেখযোগ্য গ্রন্থটি লিখেছেন আশাপূর্ণা দেবী, অর্থাৎ এ নম্বর হবে এ প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন রয়েছে 23 নম্বর, মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল এই কাব্যনাট্যটির রচয়িতাকে? চেকভ না মোপাসা নাকি টমাস এলিয়ট? মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল এই কাব্যনাট্যটির প্রকৃত রচয়িতাকে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বর অপশন, টমাস এলিয়ট। এর পরবর্তী কোশ্চেন 24 নম্বর, আসল কথা হলো এই পার্সপেক্টিভ ছাড়া মানুষের আছেটা কি যে তাকে চেনা যাবে? এই লাইনটি কোন রচনার অংশ? আলোবাবু নাকি সাজ ভেসে গেছে নাকি আমাকে দেখুন? কোনটি হবে এই প্রশ্নের উত্তর?
আসল কথা হলো এই পার্সপেক্টিভ, এটা ছাড়া মানুষের আর আছেটা কি যে তাকে চেনা যাবে। এই লাইনটি আমরা পাচ্ছি আমাকে দেখুন গল্পে, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা আমাকে দেখুন গল্পে আমরা এই উল্লেখযোগ্য লাইনটি পেয়ে যাচ্ছি। 24 নম্বর কোশ্চেন, এরপরে রয়েছে 25 নম্বর। তপনকে যেন আর কখনো শুনতে না হয়, কি শুনতে না হয়? এর জন্য 3টি অপশন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। অমুক তপনের লেখা কারেকশন করে দিয়েছে। বি নম্বর, তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে। সি নম্বর, অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। কোনটি হবে উপযুক্ত অপশন এই লাইনটির জন্য? তপনকে যেন আর কখনো শুনতে না হয়। আমরা জানি এই প্রশ্নটি জ্ঞানযোগ্য গল্প থেকে নেওয়া হয়েছে। এই প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে, এটি হবে সঠিক উত্তর, সি নম্বর অপশন। এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে 26 নম্বর, শিক্ষার হেরফের শিক্ষা বিষয়ক প্রবন্ধটি রচয়িতাকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, না প্রমথ চৌধুরী, নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? শিক্ষার হেরফের এই শিক্ষা বিষয়ক প্রবন্ধটি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী চলে আসছি 27 নম্বর কোশ্চেন, আমার ছাত্রটিকে আমি ওই নামেই ডাকছি, নামটি কোন ভাষায় আছে? ইতালি ভাষা, ইংরাজি ভাষা, নাকি ল্যাটিন ভাষা? আমার ছাত্রটিকে আমি ওই নামেই ডাকছি, এটি সাধারণত ল্যাটিন ভাষায় লেখা ছিল। সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন 28 নম্বর, যার দাম সংসারে সমস্ত ঐশ্বর্যের চাইতেও বেশি, কিসের দামের কথা এখানে বলা হয়েছে? স্নেহ, ক্ষমা, নাকি মমতা? যার দাম সংসারে সমস্ত ঐশ্বর্যের চাইতে বেশি, এখানে মমতার কথা বলা হচ্ছে। সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর 29 নম্বর, বালিগঞ্জ সুইমিং ক্লাবের হিয়া মিত্র টাইম কত ছিল? এখানে বানানটি একটু ভুল রয়েছে, হিয়া মিত্র এটা হবে 35 মিনিট, নাকি 35 মিনিট 18 সেকেন্ড, নাকি 30 মিনিট 18 সেকেন্ড? কোনটি হচ্ছে এই প্রশ্নের উত্তর? বালিগঞ্জ সুইমিং ক্লাবের হিয়া মিত্রের টাইম ছিল 35 মিনিট 18 সেকেন্ড। 35 মিনিট 18 সেকেন্ড বি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এর পরবর্তী কোশ্চেন আমরা দেখব 30 নম্বর কোশ্চেন কী আছে। চন্দ্রবান পক্ষ ঋতু শক সুনিশ্চয় উদ্ধৃতিতে কত শতাব্দীর কথা উল্লেখ আছে? 1562, 1526, নাকি 1604? চন্দ্রবান পক্ষ ঋতু শক সুনিশ্চয় কত শতাব্দী রয়েছে এই লাইনটির মধ্য দিয়ে? সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বর অপশন, 1526 শকাব্দ। এর পরবর্তী কোশ্চেন 21 নম্বর, কোনটি ঘনরাম চক্রবর্তীর কাব্যের নাম নয়? এ আছে অনাদিমঙ্গল, বি আছে শ্রী ধর্মসঙ্গীত, এবং সি রয়েছে শ্রী ধর্মপুরাণ। কোনটি ঘনরাম চক্রবর্তীর কাব্য নয়? আমরা দেখতে পাচ্ছি ঘনরাম চক্রবর্তীর কাব্য নয়, তার মধ্যে আমরা পাচ্ছি শ্রী ধর্মপুরাণ, অর্থাৎ সি নম্বর অপশন। অনাদিমঙ্গল এবং ধর্মসঙ্গীত এটি হচ্ছে ঘনরাম চক্রবর্তীর কাব্য। এর পরবর্তী কোশ্চেন রয়েছে 32 নম্বর, ইন্দ্র খুশি হইয়া বলিল এই তো চাই। ইন্দ্র কি চায়? শ্রীকান্ত মাছ উঠাক, শ্রীকান্ত তার সঙ্গে থাক যাক, নাকি শ্রীকান্ত দাঁড় টানুক? কোনটি হবে প্রশ্নের উত্তর? ইন্দ্র খুশি হইয়া বলিল এই তো চাই, ইন্দ্র কি চায়? সি নম্বর হবে এই প্রশ্নের উত্তর, শ্রীকান্ত দাঁড় টানুক, এটি ইন্দ্র চায়। এর পরবর্তী কোশ্চেন 33 নম্বর কোশ্চেন, কাজল রেখায় এ কাজ নিতে তার বর্ণনা আছে। এই কাহিনীতে কোন ধানের চালের কথা বলা হয়েছে? আমন ধান, বোরো ধান, নাকি শালি ধান? গল্পে যে ধানের কথা আমরা পাচ্ছি শালি ধানের কথা পাচ্ছি। সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন 34 নম্বর, এই মত মহাভারতে স্বীকার করা হয়েছে। কোন মতের কথা লেখক বলেছেন? নিরামিষ সুলভ্য, বি কাঁচা শস্য ও ফলমূল, সি মাংসই হচ্ছে সবচেয়ে উপাদেয়। কোন মতের কথা লেখক বলেছেন? 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বর, মাংসই হচ্ছে সবচেয়ে উপাদেয় বস্তু, খাবার। মহাভারতে সেটা স্বীকার করা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন 35 নম্বর, ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, এ কথা কে বলেছিল? মোহাম্মদ শাহ, নাকি ঈর্ষান্বিত ব্যক্তি, নাকি মোল্লা সাহেব?
ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, অর্থাৎ এখানে ঈর্ষান্বিত ব্যক্তি এই কথাটি বলেছিল। বি নম্বর হবে এই প্রশ্নের উত্তর। এর পরবর্তী কোশ্চেন 36 নম্বর, প্রভু অনুগৃহীত হলাম বাক্যটি কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য, কর্মকর্তৃবাচ্য নাকি কর্মবাচ্য? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে সেটা আমাদের ভাবতে হবে। প্রভু অনুগৃহীত হলাম এই প্রশ্নের সঠিক উত্তর আমরা পাচ্ছি সি নম্বর অপশন, কর্মবাচ্যের উদাহরণ এটি। এরপর 37 নম্বর, রামপ্রসাদ সেন কালীকীর্তন কাব্যটি কার পৃষ্ঠপোষকতায় রচনা করেছিলেন? এর জন্য তিনটি অপশন স্ক্রিনে দেখতে পাচ্ছি, কীর্তিচন্দ্র, রাজকিশোর মুখোপাধ্যায়, মহারাজা কৃষ্ণচন্দ্র। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? রামপ্রসাদ সেন কালীকীর্তন কাব্যটি কার পৃষ্ঠপোষকতায় রচনা করেছিলেন? 37 নম্বর প্রশ্নের যেটি সঠিক উত্তর হচ্ছে বি নম্বর অপশন, রাজকিশোর মুখোপাধ্যায়। রাজকিশোর মুখোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় রামপ্রসাদ সেন কালীকীর্তন কাব্যটি রচনা করেছিলেন। এর পরবর্তী কোশ্চেন 38 নম্বর, জামা কিনতে গিয়া এক পাটি মোজা পাইলাম বাক্যটির গঠনগত দিক থেকে কোন শ্রেণী? শর্ত সাপেক্ষ বাক্য নাকি সরল বাক্য নাকি নির্দেশক বাক্য? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? আটত্রিশ নম্বর প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি বি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ সরল বাক্য। জামা কিনতে গিয়া এক পাটি মোজা পাইলাম, এটি সরল বাক্যের উদাহরণ। এর পরবর্তী কোশ্চেন 39 নম্বর, 40 বছরের পর আমার মাথা ক্রমে ফাঁকা হয়ে চুল পাতলা। এই উল্লেখযোগ্য মন্তব্যটি পরিপ্রেক্ষিতে বক্তা অরিন্দম বাবুর উচ্চতা কত? অরিন্দম বাবুর উচ্চতা কত? এর জন্য তিনটি অপশন আছে, 5 ফুট, 5 ফুট 2 ইঞ্চি, 5 ফুট 1 ইঞ্চি। 40 বছরের পর আমার মাথা ক্রমে ফাঁকা হয়ে চুল পাতলা হয়ে গেছে। বক্তা অরিন্দম বাবুর উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি। বি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর, 5 ফুট 2 ইঞ্চি। এর পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিব। 40 নম্বর প্রশ্ন কী রয়েছে? বাংলায় ম্যাকবেথ নাটকটি প্রথম কে লিখেছিলেন? বাংলায় ম্যাকবেথ নাটকটি প্রথম কে রচনা করেছিলেন? এখানে অপশন তিনটির মধ্যে একটি অপশন ভুল রয়েছে, এটা একটু ঠিক করে দিই। প্রথম অপশন এখানে আছে দীনবন্ধু মিত্র। এ নম্বরে আছে দীনবন্ধু মিত্র। বি নম্বরে আছে হরচন্দ্র ঘোষ এবং সি নম্বরে রয়েছে গিরিশচন্দ্র ঘোষ। সি নম্বরে রয়েছে গিরিশচন্দ্র ঘোষ। তাহলে এ নম্বরে দীনবন্ধু মিত্র, বি নম্বরে হরচন্দ্র ঘোষ এবং সি নম্বরে গিরিশচন্দ্র ঘোষ। এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? বাংলায় ম্যাকবেথ নাটক প্রথম কে রচনা করেছিলেন? বাংলায় ম্যাকবেথ নাটকটি প্রথম রচনা করেছিলেন গিরিশচন্দ্র ঘোষ। সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটা আমরা দেখে নিব। 41 নম্বর প্রশ্ন কী রয়েছে? 41 নম্বর প্রশ্ন, অর্থকে খোলামকুচির মতন দু হাতে ছড়ানো ছিল তার শখ। এখানে একটু ভুল রয়েছে, শখ হবে, শখ শব্দ। অর্থকে খোলামকুচির মতন দু হাতে ছড়ানো ছিল তার শখ, এখানে কার কথা বলা হয়েছে? উকিলের কথা না শোভনের কথা নাকি মহাজনের কথা? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি মহাজনের কথা এখানে বলা হয়েছে। সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন রয়েছে 42 নম্বর, আমরা যেন সমস্ত পৃথিবী হইতে বিচ্ছিন্ন হইয়া গিয়াছি, লাইনটির উৎস কোথা থেকে নেওয়া হয়েছে? স্বর্ণপর্ণী, নিরুদ্দেশ নাকি দাম গল্প? আমরা যেন সমস্ত পৃথিবী হইতে বিচ্ছিন্ন হইয়া গিয়াছি, লাইনটি নিরুদ্দেশ গল্প থেকে নেওয়া হয়েছে। বি নম্বর হবে এই প্রশ্নের উত্তর। এর পরবর্তী 43 নম্বর, বাংলায় আমি এখন আগুন জ্বালাইব যাহা গঙ্গার সমস্ত জল দিয়াও নিভানো যাবে না। বাংলায় তর্জমাকৃত ইংরেজিতে লেখা এ অংশের লেখককে? মসিয়েলা, ওয়াটস নাকি ওয়াটসন? বাংলায় আমি এমন আগুন জ্বালাইব যাহা গঙ্গার সমস্ত জল দিয়াও নিভানো যাবে না। তর্জমাকৃত ইংরেজিতে লেখা এই অংশের লেখক ছিলেন ওয়াটসন। সি নম্বর হবে এই প্রশ্নের উত্তর। এর পরবর্তী কোশ্চেন রয়েছে 44 নম্বর,
জল ছাড়া দুটি দৃশ্য ছাড়া দেখবার আর কিছু নেই। প্রথমটি কী ছিল? পোর্ট সোয়েদ নাকি মার্সেলস নাকি মেসিনা প্রণালী? এ প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি, জল ছাড়াও দুটি দৃশ্য ছাড়া দেখবার আর কিছু নেই, প্রথমটি ছিল মেসিনা প্রণালী। সি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর। এর পরবর্তী 45 নম্বর কোশ্চেন, বুদ্ধদেব বসুর বন্দির বন্দনা কাব্যটি কত সালে প্রকাশিত হয়? তিনটি অপশন আছে, 1925, 1930 নাকি 1937 খ্রিস্টাব্দ। বন্দির বন্দনা কাব্যটি কবে প্রকাশিত হয়? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এই প্রশ্নের বি নম্বর অপশন, 1930 খ্রিস্টাব্দে। বন্দির বন্দনা কাব্যটি প্রকাশিত হয় 1930 খ্রিস্টাব্দে। আর আমরা জানি বুদ্ধদেব বসুর এই উল্লেখযোগ্য বন্দির বন্দনা কাব্যটি উৎসর্গ করা হয়েছিল অজিত কুমার দত্ত। অজিত কুমার দত্তকে এই বন্দির বন্দনা কাব্যটি উৎসর্গ করা হয়েছিল। তাহলে বি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন 46 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের নিচের কোনটি রঙ্গনাট্য রচনা? চিত্রাঙ্গদা, রুদ্রচন্দ্র, চিরকুমার সভা। নিচের কোন রচনাটি রঙ্গনাট্য প্রকৃতির রচনা? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? রবীন্দ্রনাথ ঠাকুরের রঙ্গনাট্য প্রকৃতির রচনা হয়ে যাবে চিরকুমার সভা, অর্থাৎ সি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আর আমরা জানি এই চিরকুমার সভা রঙ্গনাট্যটি 1925 খ্রিস্টাব্দে 1925 খ্রিস্টাব্দে রঙ্গনাট্যগুলি গোড়ায় গলদ, বৈকুণ্ঠের কাহিনী, হাস্যকৌতুক, ব্যঙ্গকৌতুক। এই রচনাটি হাস্যকৌতুক, ব্যঙ্গকৌতুক প্রকৃতি ধরনের রচনা। এর পরবর্তী প্রশ্ন রয়েছে 46 নম্বর, গিরিশচন্দ্র ঘোষের, এখানে বোস নয়, এখানে ঘোষ হবে। গিরিশচন্দ্র ঘোষের শ্রেষ্ঠ সামাজিক নাটক কোনটি আছে? সিরাজদৌল্লা, আবু হোসেন নাকি প্রফুল্ল? গিরিশচন্দ্র ঘোষের শ্রেষ্ঠ সামাজিক নাটক হয়ে যাবে প্রফুল্ল নাটক, হচ্ছে শ্রেষ্ঠ সামাজিক নাটক। প্রফুল্ল নাটকটি প্রকাশিত হয় কবে? 1889 খ্রিস্টাব্দে প্রফুল্ল নাটক প্রকাশিত হয়, সেটা আমরা জানতে পারি। এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটা আমরা দেখে নিব। 48 নম্বর কোশ্চেন, 5 থেকে 5 এটি কী ধরনের ধ্বনি পরিবর্তন ঘটেছে? নাসিক্যী ভবন, উষ্মী ভবন নাকি বিনাসিক্যী ভবন? তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? 5 থেকে 5 এটি বিনাসিক্য ভবনের উদাহরণ। সি নম্বর হবে এই প্রশ্নের উত্তর। এর পরবর্তী 49 নম্বর কোশ্চেন, পরিষদ শব্দটিতে কোন প্রত্যয় ব্যবহার করা হয়? তিনটি প্রত্যয় তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ঘয়ীয় প্রত্যয়, স্বন প্রত্যয় আর কিপ প্রত্যয়। পরিষদ শব্দটিতে কোন প্রত্যয় ব্যবহার করা হয়? অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো প্রশ্নগুলির উত্তর কী হবে। আর 60 নম্বর এই সেট কমপ্লিট হওয়ার পর অবশ্যই তোমাদের কত স্কোর হলো সেটাও জানাতে ভুলবে না। এর পরবর্তী এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 49 নম্বর প্রশ্নের, পরিষদ শব্দটিতে রয়েছে কিপ প্রত্যয়। কিপ প্রত্যয় ব্যবহার করা হয় পরিষদ শব্দে। এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে 50 নম্বর, এলো আমার দুরন্ত শ্রাবণ। এলো আমার দুরন্ত শ্রাবণ, এই বাক্যটি জটিল বাক্য করলে কোনটি হবে? তিনটি বাক্য দেওয়া আছে। আমার যে এলো তা হলো দুরন্ত শ্রাবণ, আমার দুরন্ত শ্রাবণ এলো, আর যে শ্রাবণ এলো তা দুরন্ত। তিনটি বাক্যের মধ্যে কোনটি হবে জটিল বাক্য? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হচ্ছে সি নম্বর অপশন, যে শ্রাবণ এলো তা দুরন্ত। এটি জটিল বাক্যের একটি রূপ। এর পরবর্তী কোশ্চেন 51 নম্বর কোশ্চেন, কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি, দ্য কল্ড টেল ইয়োর ফরচুন বাই রিডিং দ্য প্লাম অফ ইয়োর হ্যান্ড। এই বাক্যটির বাংলার অর্থ কোনটি হবে? তারা হাত ধরে লোকদের টেনে নিয়ে যেত, তারা হাত পরীক্ষা করতে পারত, তারা হাত দেখে লোকের ভাগ্য বলে দিতে পারে। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? দ্য কল্ড টেল ইয়োর ফরচুন বাই রিডিং দ্য প্লাম অফ ইয়োর হ্যান্ড।
এই প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি সি নম্বর অপশন, তারা হাত দিয়ে লোকের ভাগ্য বলে দিতে পারে। সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে চলে আসছি 52 নম্বর প্রশ্ন, বেনামি বন্দর এই উল্লেখযোগ্য গ্রন্থটি কার লেখা? বনফুল, পরশুরাম নাকি প্রেমেন্দ্র মিত্র? বেনামি বন্দর এই গ্রন্থটি লিখেছিলেন প্রেমেন্দ্র মিত্র। সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন 53 নম্বর, মূর্তি প্লাস অন্তর সন্ধিবদ্ধ পদ কোনটি হবে? তিনটি সন্ধিবদ্ধ পদ স্ক্রিনে দেখতে পাচ্ছ, মূর্তিন্তর, মূর্তান্তর, মূর্তন্তর। মূর্তি যোগ অন্তর সমান সমান কোন সন্ধিবদ্ধ পদ এখানে যুক্ত হবে সন্ধি সূত্র অনুযায়ী? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বর অপশন, মূর্তন্তর। মূর্তি যোগ অন্তর মূর্তন্তর। সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন 54 নম্বর, বসুন্ধরা শব্দটির ধ্বনি পরিবর্তনের রীতি কী হবে? স্বরসঙ্গতি, বিষমীভাবন, সমীভাবন। বসুন্ধরা এই শব্দটি ধ্বনি পরিবর্তন করে দাঁড়াবে সমীভবনের প্রকৃষ্ট উদাহরণ। সি নম্বর হবে এই প্রশ্নের উত্তর। এর পরবর্তী 55 নম্বর কোশ্চেন, বাংলার নিজস্ব কারক কোনটি? কর্তৃকারক, কর্মকারক নাকি নিমিত্তকারক? বাংলার নিজস্ব কারক কোনটি হবে? বাংলার নিজস্ব কারক হবে নিমিত্তকারক। সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন 56 নম্বর, তোমার চিঠিতে তার খবর পেয়েছি বাক্যটিতে কোন শ্রেণীর অপাদান কারক আছে? চিহ্নিত পদটি রয়েছে চিঠি। এই চিঠিতে কোন শ্রেণীর কারক রয়েছে, কোন শ্রেণীর অপাদান কারক রয়েছে? স্থানবাচক অপাদান, অবস্থানবাচক অপাদান নাকি দূরত্ববাচক অপাদান? তোমার চিঠিতে তার খবর পেয়েছি, এটি রয়েছে অবস্থানবাচক অপাদান কারক। অবস্থানবাচক অপাদান কারক, কারণ চিঠি থেকে তার খবর পেয়েছি, চিঠি একটা অবস্থান, খবরটা পাওয়ার মাধ্যম সৃষ্টি করছে চিঠি, সুতরাং অবস্থাবাচক অপাদান কারকের প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে। এর পরবর্তী 57 নম্বর কোশ্চেন, লোক লস্কর এই শব্দটির মূল উৎস কী? লোক লস্কর শব্দটি পর্তুগিজ শব্দ, ফার্সি শব্দ নাকি মিশ্র শব্দ? এই প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে মিশ্র শব্দের উদাহরণ লোক লস্কর। কেন হলো সেটা আমরা দেখে নিই। এই লোক শব্দটি আমরা জানি এটা বাংলা শব্দ লোক। এর পরবর্তী শব্দ রয়েছে লস্কর। এই লস্কর শব্দটি আমরা জানি আরবি থেকে ফার্সি ভাষার মিশ্রণ হচ্ছে, আরবি থেকে ফার্সি ভাষা লস্কর শব্দ। তাহলে বাংলা লোক শব্দ এবং আরবি ও ফার্সি ভাষার লস্কর, সুতরাং এটি মিশ্র শব্দের প্রকৃষ্ট উদাহরণ হয়ে যাচ্ছে। এর পরবর্তী প্রশ্ন যেটি আছে সেটা আমরা দেখে নিব। 58 নম্বর কোশ্চেন কি রয়েছে, বিদ্যা শব্দটির প্রকৃত প্রত্যয় কী হবে? যৎ প্রত্যয় হবে নাকি কপ প্রত্যয় হবে নাকি নক প্রত্যয় হবে? বিদ্যা শব্দটির প্রকৃত প্রত্যয় কী হতে পারে? বি নম্বর অপশন আছে কপ প্রত্যয়। কপ প্রত্যয় কেন হলো? কারণ বিদ্যা শব্দটিকে যদি আমরা উৎপত্তি করি তাহলে আমরা পাচ্ছি বিদ যোগ কপ যোগ আ, সুতরাং বিদ যোগ কপ যোগ আ সমান সমান বিদ্যা। এই ব্যুৎপত্তি নির্ণয় করলে আমরা এটা পাচ্ছি। সুতরাং কপ প্রত্যয় হচ্ছে এই প্রশ্নের উত্তর, বিদ্যা শব্দের প্রকৃত প্রত্যয়। এর পরবর্তী কোশ্চেন 59 নম্বর কোশ্চেন, হরিদাস বন্দ্যোপাধ্যায় ও প্রভাবতী দেবীর একমাত্র সুসন্তান কে ছিলেন? নিচে 3টা সন্তানের নাম দেওয়া আছে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ দত্ত এবং নারায়ণ গঙ্গোপাধ্যায়। কে হরিদাস বন্দ্যোপাধ্যায় ও প্রভাবতী দেবীর সন্তান? হরিদাস বন্দ্যোপাধ্যায় এবং প্রভাবতী দেবীর একমাত্র সুসন্তান ছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এ নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন, আজকের সেটের লাস্ট কোশ্চেন 60 নম্বর কোশ্চেন, ঢ এই ঢটি কোন প্রকার ব্যঞ্জনধ্বনির উদাহরণ?
তিনটি অপশন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এ তালব্য ব্যঞ্জনধ্বনি, বি ওষ্ঠ ব্যঞ্জনধ্বনি, সি মূর্ধন্য ব্যঞ্জনধ্বনি। ঢটা কোন প্রকার ব্যঞ্জনধ্বনি? 60 নম্বর কোশ্চেনের যে সঠিক উত্তর আমরা পাচ্ছি, ঢটা মূর্ধন্য ব্যঞ্জনধ্বনির প্রকৃষ্ট উদাহরণ। সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা যদি কয়েকটা মূর্ধন্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ দিই তাহলে হতে পারে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ডবেন ড এবং ঢসেন ড। এ কটা কিন্তু মূর্ধন্য ব্যঞ্জনধ্বনির প্রকৃষ্ট উদাহরণ। স্বরবর্ণের রি এবং ব্যঞ্জনবর্ণের মূর্ধন্য স, এগুলি মূর্ধন্য ব্যঞ্জনবর্ণের উদাহরণ, যেটি মূর্ধা এবং জিহ্বার স্পর্শে উচ্চারিত হয়। আজকে এই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। 60 নম্বরে এমসিকিউ প্যাটার্ন প্রশ্ন তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আর যারা নতুন ভিউয়ার্স আছে তারা অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে কষ্ট করে একটু শেয়ার করে দিবে। আর তোমরা 60-এর মধ্যে কত স্কোর করলে সেটা জানলে অবশ্যই আমি খুশি হব। আজকে এইটুকু শেষ করলাম। এর পরবর্তী ভিডিওর দিকে তোমরা নজর রাখো। ধন্যবাদ।